নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রতিদিনের ন্যায় সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান আশরাফ মাঝি নামের এক জেলে। জাল তোলার সময় বিশাল আকৃতির কোরাল মাছ দেখতে পান। মাছটি নিয়ে ঘাটে ফিরে আসলে সেখানে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। 25 মে বিকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর বাগুলা মাছ ঘাটে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, আশরাফ মাঝি প্রতিদিনের ন্যায় ওই দিনও সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল একটি মাছ ধরা পড়ে। পরে চরকগুলা ঘাটের মনির মেম্বর গতিতে মাছটি নিলামে তোলা হয়। এক ব্যবসায়ী 1060 টাকা কেজি দরে মোট 26,500 টাকা দিয়ে কিনে নেন। আশরাফ মাঝি খবরের কাগজকে জানান, তিনি সকালে জাল তুলতেই বিশাল এক কোরাল মাছ দেখতে পান। পরে দড়ি দিয়ে মাছটি বেঁধে ট্রলারে করে তীরে নিয়ে আসেন। হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ খবরের কাগজকে জানান, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়, তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণে এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে। নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রতিদিনের ন্যায় সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান আশরাফ মাঝি নামের এক জেলে। জাল তোলার সময় বিশাল আকৃতির কোরাল মাছ দেখতে পান। মাছটি নিয়ে ঘাটে ফিরে আসলে সেখানে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। 25 মে বিকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর বাগুলা মাছ ঘাটে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, আশরাফ মাঝি প্রতিদিনের ন্যায় ওই দিনও সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল একটি মাছ ধরা পড়ে। পরে চরকগুলা ঘাটের মনির মেম্বর গতিতে মাছটি নিলামে তোলা হয়। এক ব্যবসায়ী 1060 টাকা কেজি দরে মোট 26,500 টাকা দিয়ে কিনে নেন। আশরাফ মাঝি খবরের কাগজকে জানান, তিনি সকালে জাল তুলতেই বিশাল এক কোরাল মাছ দেখতে পান। পরে দড়ি দিয়ে মাছটি বেঁধে ট্রলারে করে তীরে নিয়ে আসেন। হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ খবরের কাগজকে জানান, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়, তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণে এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।